প্রাচীন ভারতের ইতিহাস। আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে। ভূমিকা, ইন্ট্রোডাকশন। মানুষের জীবনে স্মৃতির যে স্থান, জাতির জীবনে ইতিহাসের সেই স্থান, এই কথা বলছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্মৃতি ব্যক্তির জীবনকে বর্তমানের সঙ্গে যুক্ত করে, তাকে সম্পূর্ণ মানুষে পরিণত করে। ইতিহাস একটি জাতিকে বর্তমানের সঙ্গে তার অতীতকে যুক্ত করতে শেখায়। এইভাবে একটি জাতির সমগ্র চেহারা জানতে পারা যায়। সুতরাং ইতিহাস কোনো রূপকথার কল্পকাহিনী নয়। ইতিহাস হলো বিভিন্ন মানুষ ও মানব গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের এক অবিচ্ছেদ্য কাহিনী। যে সম্পর্ক কখনো সংঘর্ষ, কখনো বা সহযোগিতা ও সমন্বয়ের সুনিবিড় বুননে গ্রথিত। তাই বলা বাহুল্য, ভূ-প্রকৃতি ও সমানুক্রম এই দুই হলো ইতিহাসের মূল ভিত্তি। ইতিহাসের পরিচয়। ইতিহাস পরিচয়, ইন্ট্রোডাকশন অফ হিস্টোরি। ইতিহাসের উৎস ও অর্থ। ইতিহাস শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হল ইতিহ প্লাস অস প্লাস ঘঞ্চ, অর্থাৎ পূর্ব কাহিনী যেখানে বর্ণিত হয়েছে। আমরা জানি ইতি যোগ হাস সমান সমান ইতিহাস। গ্রিকরাই সর্বপ্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেন। কারা ইতিহাসের সংজ্ঞা নিরূপণের প্রথম চেষ্টা করেন? তারা হলেন গ্রিকরা। ইংরেজি হিস্টোরি শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া ও ল্যাটিন শব্দ হিস্টোর থেকে এসেছে। গ্রিক হিস্টোরিয়া শব্দটি অর্থ হলো অনুসন্ধান করা এবং লাতিন হিস্টোর শব্দের অর্থ হলো জ্ঞান। এই দুই শব্দের ব্যুৎপত্তিগত বিচারে হিস্টোরি শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ায় অনুসন্ধানের দ্বারা অর্জিত জ্ঞান। সাধারণভাবে হিস্টোরি একটি গ্রিক শব্দ যার মূল অর্থ অনুসন্ধান, গবেষণা, আবিষ্কার বা সংবাদ ব্যাখ্যা। অন্য মতে জার্মান শব্দ থেকে থেকে এসেছে হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার অর্থ হলো অতীতের বুদ্ধিদীপ্ত গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ। সংস্কৃতে ইতিহাস শব্দের অর্থ হলো অতীত ঘটনা। অতীতের সমস্ত ঘটনা নয়, কেবলমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ইতিহাসের অন্তর্গত হয়। ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম হিস্টোরি শব্দটি ব্যবহার করেন, যার অর্থ হলো ইতিহাস। হেরোডোটাসকে ইতিহাসের জনক আখ্যা দেন রোমান রাষ্ট্রবিদ সিসেরো। তো হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে আখ্যা কে দেন? তিনি হন রোমান চিন্তাবিদ সিসেরো। এছাড়া গ্রিক ঐতিহাসিক থুকিডিডসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। এছাড়া গ্রিক ঐতিহাসিক থুকিডিডিডসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ও আরবীয় ঐতিহাসিক
ইবন খালদুনকে। আরবীয় ঐতিহাসিক ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক, ফাদার অফ হিস্টোগ্রাফি অ্যান্ড এবং আধুনিক ইতিহাসের জনক, ফাদার অফ মডার্ন হিস্টোরি হিসাবে ব্রিটিশ ঐতিহাসিক বিশপ উইলিয়াম স্ট্রাবসকে আখ্যায়িত করা হয়। ইতিহাসের সংজ্ঞা বিষয়ক বিভিন্ন মতাদর্শ। ইতিহাসের সংজ্ঞা বিষয়ক বিভিন্ন মতাদর্শ। এডওয়ার্ড হেলেটকার তিনি বলেন, ইতিহাস হলো অতীত ও বর্তমান সময়ের মধ্যে অন্তহীন নিরন্তর কথোপকথন। এডওয়ার্ড হেলেটকার বলেন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন নিরন্তর কথোপকথন। মাইকেল অক্সফোর্ড বলেন, ইতিহাস হলো ইতিহাসবিদদের অভিজ্ঞতা এবং তার পুনর্নির্মাণ করার একমাত্র উপায়। জি.আর. এলটন বলেন, মানুষের চিন্তা, কার্যকলাপ, বক্তব্য, দুঃখ, কষ্ট যা অতীতে মানুষের জীবনে ঘটেছে এবং বর্তমানে যা জমানো রয়েছে তা ইতিহাসের সঙ্গে যুক্ত। জি.আর. এলটন বলেন, মানুষের চিন্তা, কার্যকলাপ, বক্তব্য, দুঃখ, কষ্ট যা অতীতে মানুষের জীবনে ঘটেছে এবং বর্তমানে যা জমানো রয়েছে তা ইতিহাসের সঙ্গে যুক্ত। মার্ক ব্লক বলেন, কালের সীমারেখায় আবদ্ধ হলো কালের সীমারেখায় আবদ্ধ মানুষ হলো ইতিহাস। জন বার্নেল বিউরি বলেন, হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। জন বার্নেল বিউরি বলেন, হিস্টরি ইজ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। আর.জি. কলিংউড বলেন, ইতিহাস হলো ঐতিহাসিকদের মানসপটে অতীত ঘটনার বা অভিজ্ঞতার জীবন বা পুনরাভিনয়। ডায়োনিসিয়াস বলেন, ইতিহাস হলো অনুসন্ধান, গভীরভাবে কোনো কিছুর অন্বেষণ। হেনরি পেন বলেন, ইতিহাস সমাজে বসবাসকারী মানুষের কৃতকর্ম এবং প্রগতির গল্প। উইলিয়াম জোন্স বলেন, অতীতের বিজ্ঞানসম্মত আলোচনাই হলো ইতিহাস। হেগেল বলেন, মানুষের কর্মকাণ্ডের ঘটনাগুলি হলো প্রকৃত ইতিহাস, যার প্রধান উৎস হলো যুক্তি। লিওপোল্ড ভন র্যাঙ্কে বলেন, ইতিহাসে অনুমান বা কল্পনার স্থান নেই। তথ্যগুলির বুদ্ধিদীপ্ত, নিরাবেগ ও সুষ্ঠু উপস্থাপনাই হলো ইতিহাস। ফ্রান্সিস বেকন, ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে। লর্ড অ্যাক্টন, ইতিহাস হলো মানব মুক্তির ক্রম বিকাশের কাহিনী। ইতিহাস হলো মানব মুক্তির ক্রম বিকাশের কাহিনী। লাইবনিজ, ইতিহাস হলো ধর্মের প্রকৃত প্রকাশ। লাইবনিজ বলেন, ইতিহাস হলো ধর্মের প্রকৃত প্রকাশ। ট্রাভেলিয়ান বলেন, রাজনীতিবাদে ইতিহাস যা থাকে তা সামাজিক ইতিহাস। রাজনীতিবাদে ইতিহাসে যা থাকে তা হলো সামাজিক ইতিহাস। ইতিহাসের গতিময়তা। প্রাক ইতিহাস, লিখিত বর্ণের ইতিহাসের গতিময়তা। প্রাক ইতিহাস পর্ব, প্রি হিস্টোরি এজ কাকে বলে? লিখিত বিবরণের পূর্বে শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান বা নিদর্শনের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়েছে তা হলো প্রাক ইতিহাস পর্ব।
ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি 1833 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক পল টোর্নাল দক্ষিণ ফ্রান্সে একটি গুহায় প্রাপ্ত বস্তুর বর্ণনা দিতে গিয়ে অ্যান্টি হিস্টোরিক শব্দটি ব্যবহার করেন। 1851 খ্রিস্টাব্দে অ্যান্টি হিস্টোরি শব্দটির পরিবর্তে ইংরেজিতে প্রি হিস্টোরি শব্দটি ব্যবহার করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ড্যানিয়েল উইলসন। 1856 খ্রিস্টাব্দে জন লুবক তার লিখিত গ্রন্থের প্রাক ইতিহাসের ব্যাখ্যা প্রদান করেন। প্রাক ইতিহাস পর্ব প্রায় 20 লক্ষ বছর পূর্বে শুরু হয়ে প্রায় 5,000 বছর পূর্ব পর্যন্ত বিস্তৃত ছিল, যা যা সামগ্রিকভাবে প্রস্তর যুগের সময়কাল। ভারতের ক্ষেত্রে প্রাক ইতিহাস পর্বের সময়কাল ছিল 20 লক্ষ বছর পূর্ব থেকে সিন্ধু সভ্যতার প্রাক-কালীন কালসীমা পর্যন্ত। প্রাক ইতিহাস পর্বের মূল উপাদান হলো অলিখিত। প্রাক ইতিহাস পর্বের মূল উপাদান হলো অলিখিত বাস্তবিক নিদর্শনসমূহ, যেমন মনুষ্য নির্মিত জড়বস্তু, হাতিয়ার, গৃহস্থালির সরঞ্জাম, অস্ত্র শস্ত্র, অলঙ্কার, বেশভূষা ইত্যাদি। প্রাক ইতিহাস প্রোটো হিস্টোরি এজ প্রোটো হিস্টরি কাকে বলে, প্রোটো হিস্টরি এজ কাকে বলে বা প্রাক ইতিহাস পর্ব কাকে বলে? যে সময়কালে লিখিত বিবরণ পাওয়া গেছে, কিন্তু লিখিত বিষয়ের হরফ না জানার কারণে তা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাকে প্রাক ইতিহাস পর্ব বলা হয়। যেমন সিন্ধু সভ্যতায় অনেক লিপি পাওয়া গেছে, কিন্তু সেইগুলি পাঠোদ্ধার করা যায়নি, যেগুলো এখন পর্যন্ত পড়তে পারেনি কি লেখা আছে। 1951 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার হকার প্রথম বিশ্ব প্রাগৈতিহাসিক সম্মেলনে সভাপতির ভাষণে প্রাক ইতিহাস সম্বন্ধীয় ধারণাটি পরিস্ফুটন করেন। খ্রিস্টপূর্ব 5000 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল হলো প্রাক ইতিহাস পর্ব। খ্রিস্টপূর্ব 5000 BC থেকে 1200 মানে 1200 BC। প্রাক ইতিহাস পর্ব ভারতের ক্ষেত্রে তাম্র ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগের সূচনাকাল হলো ভারতের ক্ষেত্রে তাম্র ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগের সময়কাল পর্যন্ত সময়কালকে প্রাক ইতিহাস পর্ব হিসাবে বোঝানো হয়েছে। প্রাক ইতিহাস পর্বের কয়েকটি উল্লেখযোগ্য লিপি হলো চিত্রলিপি, ভাবলিপি, শব্দলিপি। প্রাক ইতিহাস পর্বের কয়েকটি উল্লেখযোগ্য লিপি হলো চিত্রলিপি, ভাবলিপি ও শব্দলিপি। ইতিহাস বা ঐতিহাসিক পর্ব হিস্টোরি এজ যে সময়কাল থেকে মানব সভ্যতার লিখিত ও পাঠযোগ্য ইতিহাসের উপাদান পাওয়া যায় তা হলো ঐতিহাসিক যুগ। লৌহ যুগ থেকে বিশ্বে ঐতিহাসিক যুগের সূচনা ভারতীয় ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে লিপি প্রচলন ও ঐতিহাসিক যুগের সূচনা ঘটে। অনেকে আবার খ্রিস্টপূর্ব 1500 অব্দ ঋগ্বেদের রচনাকাল থেকে ঐতিহাসিক যুগের সূচনা বলে মনে করেন। ইতিহাসের উল্লেখযোগ্য উপাদান হলো শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, স্মৃতিসৌধ, সাহিত্য প্রভৃতি।
ইতিহাসের যুগ বিভাজন এজ ডিভিশন অফ হিস্টোরি ইউরোপের ইউরোপীয় ক্ষেত্র প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। প্রাচীন যুগ সভ্যতার বিকাশের সময় থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগ ধরা হয়, যুগ বলা হয়। সভ্যতার বিকাশের সময় থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসের প্রাচীন যুগ বলা হয়। মধ্যযুগ 476 খ্রিস্টাব্দে অডোকার নামক জার্মান সেনাপতি শেষ রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে পরাজিত করলে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এর সঙ্গে ইউরোপে প্রাচীন যুগের অবস্থান ও মধ্যযুগের সূচনা ঘটে। 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে মধ্যযুগ হিসাবে চিহ্নিত হয়। 1453 খ্রিস্টাব্দে আধুনিক যুগ 1453 খ্রিস্টাব্দে 29 মে অটোমান তুর্কি সম্রাট দ্বিতীয় মোহাম্মদ শেষ বাইজান্টাইন বা পূর্ব রোমান সম্রাট একাদশ কনস্ট্যান্টাইনকে পরাজিত করে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে পতন ঘটালে ইউরোপে মধ্যযুগের সমাপ্তি ও আধুনিক যুগের সূচনা ঘটে বলে ধরা হয়। অন্যমতে রেনেসাঁস পর্যায় থেকে আধুনিক যুগের আধুনিক ইউরোপের সূচনা হয় বলে অনেকে মনে করে। ভারতের ক্ষেত্রে ভারতের ইতিহাসে যুগ বিভাগ বা পুরবিন্যাস এক বিতর্কিত অধ্যায়। সুপ্রাচীন কাল থেকে 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি প্রতিষ্ঠা পর্যন্ত সময়কাল হলো ভারতের ইতিহাসে প্রাচীন যুগ। সুপ্রাচীন কাল থেকে 1206 খ্রিস্টাব্দ দিল্লি সুলতানি প্রতিষ্ঠা পর্যন্ত সময় হলো ভারতের ইতিহাসে প্রাচীন যুগ। অন্য মতে অতীত কাল থেকে শুরু করে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর্ব পর্যন্ত সময়কাল হলো প্রাচীন যুগ। দাসপ্রথা ছিল এই যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মধ্যযুগ 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি প্রতিষ্ঠাকাল থেকে 1707 খ্রিস্টাব্দ অনঙ্গযুগের মৃত্যুকাল পর্যন্ত সময়কাল মধ্যযুগ হিসাবে প্রচলিত। অন্যমতে গুপ্ত সাম্রাজ্যের পতনের 550 খ্রিস্টাব্দ পর থেকে মুসলমানদের ভারতে আগমন ও শাসনকালের শেষ 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো মধ্যযুগ। এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো সামন্ত প্রথা। সাম্প্রতিক কালের প্রবণতা অনুসারে ভারতের মধ্যযুগ প্রাক, আদি, মধ্য ও অন্তর্মধ্য এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ডক্টর রামশরণ শর্মা, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, ডক্টর নিহাররঞ্জন রায় প্রমুখ ব্যক্তি 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে প্রাক বা আদি মধ্যযুগ রূপে চিহ্নিত করেছেন। মধ্যযুগ হিসাবে 1206 খ্রিস্টাব্দে থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে চিহ্নিত করেছেন। মধ্যভেদে 1707 খ্রিস্টাব্দ। আধুনিক যুগ 1757 থেকে মতান্তরে 1707 থেকে শুরু হয়েছে আধুনিক যুগ, যা আজও প্রবহমান। এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো পুঁজিবাদ। সাম্প্রতিক প্রবণতা অনুসারে 18 শতকের শেষ এবং 19 শতকের সময়কাল অর্থাৎ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম পর্বকে আদি, প্রাক বা আধুনিক যুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীকাল সময়কাল আধুনিক যুগ রূপেই পরিচিত। 1757 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরবর্তী সময়কাল থেকে বর্তমান সময়কাল আধুনিক যুগ রূপে চিহ্নিত। সম্পর্কিত তথ্যসমূহ: ইতিহাসকে প্রাচীন, মধ্যযুগীয়
ও আধুনিক এই তিনটি পর্যায়ে যিনি প্রথম ভাগ করেছিলেন তিনি হলেন ক্রিস্টোফার সেলরিয়াস। ইতিহাসের প্রচলিত তিনটি যুগের বিভাগকে বলা হয় ত্রিপাক্ষিক বিভাজন। ব্রিটিশ দার্শনিক জেমস স্টুয়ার্ট মিল প্রথম ভারতীয় ইতিহাসের কাল বিভাজন করেন। ব্রিটিশ দার্শনিক জেমস স্টুয়ার্ট মিল প্রথম ভারতীয় ইতিহাসের কাল বিভাজন করেন তার হিস্টরি অফ ব্রিটিশ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে। সেগুলি হলো প্রাচীন যুগ হলো হিন্দু যুগ, মধ্যযুগ হলো মুসলিম যুগ, আধুনিক যুগ হলো ব্রিটিশ যুগ। বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কস এর মতানুসারে যুগ হলো বিভাজন এইরূপ: আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ।